ইদানিং এক অভিনেত্রী বলতেছে তার নাকি মাছের ডিম খেলেও মনে হয় প্রাণী হত্যা করতেছে অথবা প্রাণীকে কষ্ট দিতেছে। দেখেন কি অবস্থা, মানে কোরবানি আসলে এদের যত চুলকানি শুরু হয়ে যায়। এই সমস্ত মালাউন পূজারীরা বোঝাতে চায় যে যেখানে মাছের ডিম খেলে আমাদের কাছে মনে হয় প্রাণী হত্যা করতেছি, প্রাণী কষ্ট দিতেছি, সেখানে মুসলমানেরা কিভাবে গরু জবাই করে আল্লাহর হুকুম পালন করে। অর্থাৎ তাদের কাছে আল্লাহর ইবাদত পালনটাও পশু হত্যা, প্রাণী হত্যা। মুসলমানদের এই কোরবানি নিয়ে যারা আপত্তি করেন, সর্বাগ্রে এদেরকেই দেখবেন বিভিন্ন রেস্টুরেন্টে আরাম আয়েশের সাথে প্রাণীজাত দ্রব্য ভক্ষণ করতেছে। তো একদিক দিয়ে তারা বলে যে পশু হত্যা মহাপাপ, প্রাণী হত্যা মহাপাপ। তো খাবারের মাঝে শাকসবজি থেকে শুরু করে অন্যান্য প্রাণীজাত দ্রব্য আপনি যে ভক্ষণ করতেছেন, আপনি যে আহারে গ্রহণ করতেছেন, এদের মধ্যে কি প্রাণ নাই? তাহলে কেন ভক্ষণ করেন? আসলে বিষয় সেটা না, বিষয় হলো মুসলমানদের এই কোরবানির ইবাদত কিভাবে বন্ধ করা যায়। সারা বছর গরিব দুঃখীরা যেখানে তাদের খাবারের মাঝে এক টুকরো গরুর গোশত পায় না, কেন পায় না? টাকা নাই, পয়সা নাই, কিনতে পারে না। কিন্তু কোরবানির এই বিধানের ওসিলায় ধনী ব্যক্তিদের থেকে শুরু করে গরিব দুঃখীদের ঘরেও পর্যন্ত ওই দিন গরুর গোশত থাকে, সবাই গরুর গোশত দিয়ে খাবার খেতে পারে। কিন্তু এই মালাউন পূজারীরা চায় সব খাবার ভক্ষণ করুক তারা, গরিব দুঃখীরা যেন কিছু না পায়। এজন্য আল্লাহর কোরবানির এই বিধানকে তারা ছোট চোখে দেখে খাটো করতে চায়, এটাকে অনেক পাপের বিষয় হিসেবে বিশ্ববাসীর কাছে দেখাতে চায়। তো কোরবানি আসলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, কোরবানির এই বিধানকে যারা পশু হত্যার নামান্তর মনে করে, তাদের ক্ষেত্রে দেখেন না যে খাসি বলি দিতেছে, সেটা তো পরের কথা, মানুষ বলি দিতেছে হিন্দু ধর্মে। তো মানুষ বলি দিতেছে, সেটা নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার বিধান পালনার্থে পশু আল্লাহ তাআলার রাস্তায় জবাই করতেছে, এটা নিয়ে তাদের যত আপত্তি। এই কোরবানি তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বড় একটি পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যের সময় পেয়েছিলেন, সন্তান হয় না, বার্ধক্যের সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। তো এই সন্তানের মায়া বেশি না আল্লাহ তাআলার হুকুমের মায়া বেশি? এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে জবাই করার হুকুম দিলেন। সন্তানও প্রস্তুত, বাবাও প্রস্তুত। তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা দেখেন, সন্তান জবাই করার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি উঁচু করেছেন। চোখ খুলে তাকায়া দেখে সন্তান জবে হয় নাই, জান্নাত থেকে উটনি পাঠানো হয়েছে, সেটা জবে হয়ে গেছে, পশু জবা হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখায়া দিয়েছেন যে আল্লাহর হুকুমের সামনে পশু না, নিজ সন্তানকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে সন্তান জবাইয়ের বিধান পরিবর্তন করে দিয়ে পশুকে আল্লাহর রাস্তায় কোরবানি করার যে বিধান চালু করে দিয়েছেন, সেটাকেও যদি আমি প্রাণী হত্যা, প্রাণীকে কষ্ট দেওয়ার ভিতরে দেখি, তাহলে আমার ইবাদত থাকলো কোথায়? এজন্য ওই সমস্ত মালাউন পূজারীদের এই বক্তব্যের প্রতিবাদ করতে হবে, ধিক্কার জানাতে হবে। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।